সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হ্যালো ভিউয়ার্স, আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি পুরোটাই ওয়াচ করবেন। কারণ আজকের এই ভিডিওটি যদি আপনি পুরোটা ওয়াচ করেন তাহলে নিয়োগ সম্পর্কিত সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। এবং চলমান অনেক নিয়োগ বিজ্ঞপ্তি যা আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বাকি সকল ভিডিও দেখে আসতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ফার্ম গেট, ঢাকা 1215। এখানে স্মারক নাম্বার দেওয়া আছে। নিয়োগ বিজ্ঞপ্তি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভাবে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না। হ্যালো ভিউয়ার্স, এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন, অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না। আপনারা যেমনটি দেখতেই পাচ্ছেন, ক্রমিক নং 1, পদের নাম ও গ্রেড। এখানে পদের নাম হচ্ছে ব্যক্তিগত সহকারী, গ্রেড হচ্ছে 13। অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। এখানে পদ সংখ্যা হচ্ছে 99টি। বেতন স্কেল এখানে দেখতে পাচ্ছেন আপনাদের 11,000 টাকা থেকে শুরু করে 26,990 টাকা পর্যন্ত। প্রয়োজনীয় যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে স্বাক্ষরলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পূর্ণ। শর্ট হ্যান্ড পরীক্ষায় গতি প্রতি মিনিটে অনন্য বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে অনন্য বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন, পার্বত্য জেলাসমূহ খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এখানে মোট পদ সংখ্যা হচ্ছে 99টি। এখানে বেতন দেওয়া হবে আপনাদের 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। হ্যালো ভিউয়ার্স, নিচে আবেদনের বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে, চলুন আমরা সেই সকল শর্তাবলীগুলো দেখে আসি। বয়স সীমা 4 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে বয়স হতে হবে, প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধী ব্যতীত। সুতরাং এখানে শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদের ক্ষেত্রে এখানে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তাছাড়া কোটা ছাড়া যারা আছেন তাদের জন্য 30 বছর। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। হ্যালো ভিউয়ার্স, আবেদনের টাকাটি আপনারা কিভাবে পরিশোধ করবেন সেটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে, চলুন সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিই। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। হ্যালো ভিউয়ার্স, এখানে আপনারা অবশ্যই অনলাইনের সঙ্গে সঙ্গে কিন্তু টাকাটি আবেদন ফিটি পরিশোধ করে দেবেন, তাছাড়া কোনোভাবে আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে আরো অনেক রেসপন্সিবিলিটি দেওয়া আছে, আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না, আপনারা নিজ দায়িত্বে সেগুলো দেখে নেবেন। আপনাদের প্রয়োজনে আমি ওয়েবসাইট লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণকে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনপত্র
সময়সীমা নির্মোহ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে এখানে 4/3/2024 সকাল 10টা হইতে। এখানে অনলাইন আবেদনপত্র কিন্তু অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4/4/2024 বিকেল 5 পর্যন্ত আবেদন করতে পারবেন। সুতরাং 4 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আবেদনের জন্য আরো বেশ কিছু সময় আপনারা পেয়ে যাচ্ছেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।